सुधकर चंद चकोर दीनमणि मंडल मोहन विभोर मधुमय सुधकर चंद चकोर दीनमणि मंडल मोहन विभोर लहु लहु भासत दश दिश भरी लहु लहु भासत दश दिश भरी नौल किशोर प्रभु कृष्ण मुरारी नौल किशोर प्रभु कृष्ण मुरारी। তোমার পুরুষাকারের প্রতি অগাধ আস্থা আমার বিদ্যাপতি। নিজেকে দ্রুত সুস্থ করে জঙ্গলের মধ্যে এসো। এই জঙ্গলের মধ্যেই তোমার অভীষ্ট লাভ হতে পারে। আমি কোথায়? কি হয়েছিল আমার? অজামিল কোথায়? তাহলে কি আমাদের নৌকোডুবি হয়েছিল? তাহলে কি আমি এখানে ভাসতে ভাসতে চলে এসেছি? আরে আমি কি স্বপ্ন দেখলাম? আমাদের মন্দিরের বিগ্রহ যেন আমার সামনে দাঁড়িয়ে বলছে যে আমি নীলমাধবের সন্ধান এখানেই পাবো। স্বপ্ন কি আদৌ সত্যি হয়? তোর কি হয়েছে বল দেখি? সেই যে মেয়ের বাড়িতে তত্ত্ব নিয়ে এলুম তারপর থেকে তো কেঁদেই চলেছিস। ওরে আমি তো তোকে বলেছি ললিতা যতই ডাকাবুকো মেয়ে হোক না কেন ওকে তো সামলাবো আমি। বেশি বেগরবাই করলে না ওর একেবারে তুলোধনা করে দেবো। অনেক হয়েছে, তোমার দৌড় সবাই দেখে নিয়ে যত হম্বি আমার আর ওই মন্ডুকের উপর না। তত্ত্ব দেওয়ার দিন ললিতা নাকি তোমার মুখে ঝামা করতে দিয়েছিল, পালাবার পথ খুঁজে পাওনি। ঠিক হয়েছে, ওই ললিতা বউ হয়ে এলে তোমায় ঠিক জব্দ করবে। দেখো চুপ,
এই মিনসি, যদি বেআই বাড়িতে গিয়ে বউয়ের হাতের মার খেতে না চাও, মুখে কুলু পেটে থাকো। ললিতা ললিতা ললিতা, বাপ বেটা যেন একেবারে সাপের 5 পা দেখেছে। নেহাত ওই ললিতার বাপ ভালো বরপণ দিচ্ছে, তাই ওখানে বেটার বিয়ে দিচ্ছে। নাহলে বেটার বিয়ে কেউ ওই গেছো মেয়ের সাথে দেয়? এই মুখ পড়া, কাঁদছিস কেন? ওরে আমরা তো প্রায় কোণের বাড়ির কাছে পৌঁছে গেছি। এখন যদি বর এরম কান্নাকাটি করে, লোকে কি ভাববে বল দেখি? এই মুখ পড়া, ওদিকে কি দেখছিস? টাকা টাকা এদিকে। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? চল চল বলছি। আমাদের গাঁও বুড়ো বলে দিয়েছে গোধূলি লগ্নে বিয়ে হবে। চল চল চল। রাজপুত্তর আমাকেই চায়, আমিও রাজপুত্তরকে চাই। শুধু ললিতাই আমাদের আলাদা করে দিল। দূরে তো ঘন জঙ্গল, এখানে কি আদৌ মানুষ থাকে? সুন্দর, বিদ্যা, সাহসী, এ তো ঘন জঙ্গল, কিন্তু যাবো কোন দিকে? সূর্যাস্তের আর বেশি দেরি নেই, অন্ধকার নামলে বিপদ বাড়তে পারে। শব্দ আসছে কোন দিক থেকে? তো মনে হচ্ছে উপজাতিদের বাদ্যযন্ত্র শব্দ। তার মানে এখানে মানুষ আছে, শব্দ দিকেই যেতে হবে। এই ললিতা, তোর কি হয়েছে বলতো? কখন থেকে দেখছি মন খারাপ হয়ে বসে রয়েছিস। ছাদনা তলা যাওয়ার ইচ্ছা নেই নাকি? গোধূলি লগ্নে কিন্তু বিয়ে, ওদিকে গাঁও বুড়োরা কখন থেকে তাড়াহুড়ো করছে। আমাকে একটু সাজাতে দিবি তো নাকি? কোথায় থাকো তুমি? কেন ওই বৈকুণ্ঠপুরে? হ্যাঁ রে তিনতিরি, তুই বৈকুণ্ঠপুর গা চিনিস? বৈকুণ্ঠপুর? হ্যাঁ,
চিনিস? 7 জন্মেও নাম শুনিনি। ও কেন রে? না না, এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা শোন না, আমাদের জঙ্গলে একটা ছেলে গরু চড়ায়, ওকে দেখেছিস তুই কখনো? জঙ্গলে গরু চড়ায়? কে রে? বাঘ ভাল্লুকের ভয় সরিয়ে জঙ্গলে গরু চড়ায়? এমন বুকের পাটা কোন রাখালে? তুই কার কথা বলছিস? তিনতিরি তার মানে কানাইকে দেখেনি? না না, কারোর কথা নয় রে, এমনি বলছিলাম আমি। তুই যে কি বলিস আমি কিছুই বুঝি না বাবু। সকালে এত হেসে হেসে বললি তোর গায়ে যাতে সুন্দর করে হলুদ লাগানো হয়, আবার দেখি কিছুক্ষণ পর অন্য মনস্ক হয়ে যাচ্ছিস। তোর রকম সকম আমার কিন্তু ঠিক ঠেকছে না, জানিস তো। দে হাতটা দে, চুড়িগুলো পরিয়ে দি। দেখি, বাহ খুব সুন্দর লাগছে। কোথায় গেলে? এই তো আসছি আসছি। প্রণাম গাবুড়ো। এবার তাহলে বিয়ের অনুমতি দিন, পাত্রকে ছাদনা তলায় নিয়ে যাই। অর্পণ কত নিঃস্ব কুকুট। একে কোনো বরপণ নেইনি। মিশে কথা বলো না কপিলা সুন্দরী। বুড়োর কাছে মিশে কথা বলার ফল কি তুমি জানো তো? গাঁয়ের রাজাস্থায় গাঁও বুড়োদের ক্ষমতা বেশি, এটা জানো না? ফল কি হতে পারে তুমি জানো? তোমাদের যদি এক ঘরে করে দিই সামলাতে পারবে তো? তোর কোণে সাজানো হলো? খরচা চলে এসেছে, এই গাঁও পুরো কখন থেকে তাড়া দিচ্ছে। তাড়াতাড়ি কর মা, বরণ ডালা যে আমি আবার কোথায় থুয়ে গেলাম। আমার এখানে কোণে সাজানোর কাজ একদম শেষ। তুমি ভল্ল দাদাদের ডাকো তো তাড়াতাড়ি, কোণেকে তো নিয়ে যেতে হবে। আমি বরণ করব না এসব দেখবো বল দেখিনি? তুই এক কাজ কর, তুই ভল্ল দাদাদের ডেকে আন, আমি ওই দিকে গেলাম, অনেক কাজ পড়ে আছে। তুই তাড়াতাড়ি কর মা, তাড়াতাড়ি আয়। ললিতা তুই একটু বস, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বসা। অন্যায় হয়ে গেছে গাঁ বুড়ো, আমার রানী মিথ্যে বলেছে আপনাকে। আগে বরপণ নিয়েছি, মানে অনেকটাই নিয়েছি। কাজটা কিন্তু ভালো করো নাই কুকুট। বিশ্বা বসু বড় ভালো মানুষ, ধর্মে কর্মে মন আছে, নীলমাধবের পুজো করে, 5 গায়ের মনুষ্যই তারা মান্য করে। আমরা এই গাঁও বুড়োরা ওটা সম্মান করি। তোমার এই কোকিলা সুন্দরীর দাপটে ওদের কাছ থেকে বরপণ নেওয়া ঠিক হয় নাই, ঠিক হয় নাই। আমি বড় অসন্তুষ্ট হয়েছি। পরে সব ফেরত দিবে।
কনে নিয়ে সাদলাতলা আসছে। এখন তুমি পাত্র নিয়ে সাদলাতলায় যাও, আমি বিয়া দিব। বললেই হলো, বরপণ আমি মোটে ফেরত দেব না। এই কোকিলা সুন্দরী একবার যা টেকে গোজে তার কখনো বের করে না। আপনার কথা মাথায় থাকবে গাঁও বুড়া। আয় বাপ পন্ডু, ছদ্মতলায় চ। আমি যাবো না বাবা। বিয়ার বরেরাম খ্যাক খ্যাক করে কাঁদে কেন? হ্যাঁ, ও কিছু না, কিছু না। ব্যাটার আমার সর্দি নেই গেছে তো, তাই যেমন ফট ফট করতে নে গেছে। আয় বাপ, আয় আয় ছাদনা তলায়। আয় আয়। তোমার সঙ্গে মন্ডুকের বিয়েটা যে করেই হোক আমি ভাঙবই। বিয়েটা হবেই, আমার জেদ তুমি জানো না কেন? তুমি আমার জেদও জানো। আচ্ছা বেশ, তবে শর্ত হোক, যদি আমি তোমার বিয়েটা ভাঙতে না পারি তাহলে আমি আর কোনোদিন তোমার এই মুখ হব না। আর যদি আমি তোমার আর মন্ডুকের বিয়েটা ভাঙতে পারি তাহলে আমার পছন্দ করা পাত্রের গলায় কিন্তু তোমায় মালা দিতে হবে। ললিতা, কানাই, তুমি এখানে কি করছো? তার মানে তুমি অনেকক্ষণ ধরে এই ঘরে ছিলে? কি আস্পর্ধা তোমার! তুমি আমাকে মনে মনে খুঁজছিলে, তাই তো এলাম। আমি তোমাকে মনে মনে কেন খুঁজতে যাব? আমি নাকি ওনাকে মনে মনে খুঁজছিলাম, উনি সেটা বুঝতেও পেরে গেল। এই কেন? হ্যাঁ, তুমি কি অন্তর্যামী নাকি? কেউ কেউ তো সেরকমই বলে বটে। বাজে কথা বলো না কানাই, আগে বলো তুমি কি মতলবে এসছো এখানে? তোমাকে বাজি হারাতে। তুমি তো বাজি হারতেই চাও, তাই না? মোটেই না। কোনো মেয়েকে কখনো বাজি হারতে চায় বলো? কোনো মেয়ে আর ললিতা কি এক হলো? সে যে আমার পরম ভক্ত। এই, আমি তোমার ভক্ত হতে যাবো কেন গো? তুমি কি ভগবান? আমি একমাত্র নীল মাধবের ভক্ত। শোনো, বিনা নেমন্তন্নে বিয়ে বাড়িতে ঘুরঘুর করো না। মানে মানে কেটে পড়ো তো দেখি। ওই ওই দেখো ভল্ল দাদারা আসছে আমাকে ছাদনা তলায় নিয়ে যাবে বলে। তোমাকে এখানে দেখলে না ঠ্যাং খোড়া করে দেবে তোমার। ভল্ল দাদারা ছাড়াও আরো একজন আসছে ললিতা, তোমার স্বপ্নের বীর। তার জন্য তৈরি থেকো তুমি। কই ভল্ল দাদারা ছাড়া কেউ? কোথায় গেল কানাই? কার কথা বলে গেল কানাই? নাম গাবুড়া, ললিতা তৈরি আছে, ঘরে আছে। আপনি আদেশ করলে ওকে ছাদনা তলায় নিয়ে আসি। কুকুট, ললিতা বেটিরে ভালো করে বুঝে নিয়েছো তো? একটু ডাকাবুকো মেয়ে, কিন্তু বড় ভালো, মনটা খুব ভালো, একটু আত্মসম্মান বোধ বেশি। তোমার ওই কোকিলা সুন্দরীর সঙ্গে কদিন ঘর করতে পারবে সে ব্যাপারে আমার সন্দেহ আছে। না না গাবুড়া, আমার মেয়ে সব মানিয়ে নেবে। দেখো নীল মাধবের কিসে, আমি তার বিধাতা নই। যাকে যাও, মেয়ের নিয়ে আসো।
চল, লগন তো বয়ে যাচ্ছে। আয়। আজকালকার সোনাশুনিরা বিয়ের নিয়ম মানতে চায় না। আমাদের শহরের নিয়ম অনুযায়ী শুধু কোণে নয়, বড় পান দিয়ে মুখ ঢাকবে, তবে না শুভ দৃষ্টি ভালো হবে। গাউড়ো কেঁদে কেঁদে বেটার আমার চোখটা একেবারে ঝাপসা করে ফেলেছে। আমার ঘর জ্বালানি পর বলানি বেটা। নে আর পান পাতা কি লাগবে গো? নে ঢাক ঢাক চোখ দুখান। এবার শুভ দৃষ্টি, দুজনে দুজনের দিকে তাও। পান পাতা ব্যাপার কি কুকুর চন্দ্র? পাত্র কোণের দিকে তাকায় না কেন? কোনো সমস্যা আছে? না 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 গাউবুড়া, কোনো সমস্যা নেই। বাচ্চা ছেলে আমার, দুধের শিশু, প্রথমবার বিয়ে করছে তো তাই একটু লজ্জা পাচ্ছে। তাকা ভালো করে তাকা ললিতার দিকে। এই তো দেখেছে, শুভ দৃষ্টি হয়েছে। বাজা 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 বাজনা বাজা, ওরে বাজা বাজা।
দড়ি বেঁধি ব্যাটার বিয়ে দিচ্ছ না তো কুকুর চন্দ্র? তোমার ব্যাটার কান্না দেখে তো আমার সেরকমই সন্দেহ হচ্ছে। না 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 বাবা, বল না বাপ, বল না। থাক থাক, এখন পাত্রকে বিরক্ত করা উচিত হবে না, ও পরে সব ঠিক হয়ে যাবে। গাঁওবুড়া, বলছিলাম কি, সময় তো পেরিয়ে যাচ্ছে, আগে সিঁদুর দানটা করে। ললিতার বিয়ের ব্যাপারে তোর এত মাথা ব্যথা কেন রে বললো? না, বিয়ে যেমন নিয়মে চলে সেমনি চলবে, তুই এটা ফ্যাস ফ্যাস করিস না। আমার কাজের অসুবিধা হচ্ছে, আগে মালা বদল, তারপর সিঁদুর দান। মালা বদল? হে ভগবান, কি করবো আমি এখন? কানাইয়ের কথা শুনে ভেবেছিলাম যে ও ঠিক বিয়েটা ভাঙবে, কিন্তু কোথায় কি এলো তো নাই, ভাঙারও কোনো লক্ষণ দেখছি না এখনো। উল্টে উল্টে বলছে এখন মালা বদল। মালা বদল করলে তো মন্ডুকের সঙ্গে আমার বিয়েটাই হয়ে যাবে। না না না, তা আমি হতে দেব না, কানাইও নেই। হে ভগবান, কি করব আমি এখন? ললিতা, কি ভাবছো? কিছু না। বিয়াতে কোনো সমস্যা নাই তো? না, কোনো সমস্যা নেই। গাঁওবুড়া, হল্ল সর্দার তো ঠিকই করেছিল, কোনো কমে সিঁদুরদানটা হলেই তো লেটা চুকে যেত। আপনি বুঝতে পারছেন না গাঁওবুড়া, আমার বেটার শরীরটা ভালো নেই, কোনো কিছু যদি হয়ে যায় তাহলে কি হবে? বেশ, দুপক্ষই যখন তারা উঠে গেছে তখন ওই সিঁদুরের চুবড়ি আর কুনকি আনো। উনি সিঁদুর দান হবে, তাহলে বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। বেশ বেশ, তাহলে এখন সিঁদুর দান হবে। বেশ বেশ বেশ। বাদ্যযন্ত্রের শব্দ এখান থেকেই আসছে, তার মানে আশেপাশেই কোথাও মানুষ আছে। ঠিক ছিল। জঙ্গলে একে সর্বনাশ! আমি তো এখানে একা, লোকটাকে আটকাবো কি করে? তীর ধনুক তুলে নিশানা করতে করতেই তো লোকটা এদিকে এগিয়ে আসবে। কি করি এখন আমি? মুন্ডক, এবারে এই সিঁদুরটা আমার পানে তাকায় তুমি ওই ললিতার শীতেতে পড়িয়া দাও। খবরটা কিন্তু ওর পানে তাকাবে না। সিঁদুর পরাবো? হ্যাঁ। না তাকলে সিঁদুরটা পরাবো কেমন করে? খুব পারবি, দাঁড়া আমি উঠছি। এই দাও, ও বিয়া করতে আসছে, সিঁদুর পড়াতে পারবে না?
ললিতা মা, হাতটা নিচু করো, সিঁদুরটা পড় পড় পড়। কি অলক্ষণ! কোথায় যাচ্ছিস তুই? ললিতা, বিয়ের কোণের আসর ছেড়ে উঠতে নাই। বিয়ের চেয়ে জঙ্গল আমার কাছে অনেক বড় গাঁওবুড়া। জঙ্গল আমাকে বাঁচাতেই হবে। তিনতিরি, মলুয়া, শাপলা, এক্ষুনি চল আমার সাথে। জঙ্গলে বিপদ। দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? বললো দাদা, আমাকে আটকেও না, যেতে দাও আমায়। কোথাও যাবি না তুই। আমাকে যেতেই হবে ভল্ল দাদা, জঙ্গল আমাকে রক্ষা করতেই হবে। তিনতিরি, মলুয়া, শাপলা, তোরা চল আমার সাথে এক্ষুনি। ললিতা,
কি হলো সর্দার? আমি হাত জোর করে ক্ষমা চাইছি। কোকিলা সুন্দরী, ওর কি দোষ? ও কি করবে? না গাবুড়া, দোষ আমার। আমি আমার মেয়েকে মানুষ করতে পারিনি। ভুল বলছো বিশ্বা বসু। মেয়েকে তুমি মানুষের মতো মানুষ করেছো। এতগুলো পুরুষ মানুষ সংসারে দাঁড়ায় রইল, আর বেটি ছেলে হয়ে ললিতা দৌড়ে চলে গেল। তো জব্বর ব্যাপার গো সর্দার। যে মেয়ে বলে বিয়ার সে জঙ্গল বড়, সে তো জঙ্গলের রানী গো, সে তো জঙ্গলের মা। কিন্তু কিন্তু বিয়ার আসর থেকে উঠে যাওয়া কোনের তো মুন্ডুকের সঙ্গে বিয়ে হবে না। ললিতাকে বিদায় করার সব পরিকল্পনা জলে যাবে নাকি? কিন্তু একবার বিয়ে ভাঙলে ললিতার আর কি করে বিয়ে হবে গাঁবুড়া? আমি তো ললিতার বিয়ে হবে না কই নাই, বলেছি ললিতার সঙ্গে মুন্ডুকের বিয়ে হবে না। মানে আমার বেটার বিয়ে হবে না? না, হবে না। তুমি চাচালেই তো হবে না কোকিলা সুন্দরী, ধর্মে বিধান নাই। এই বিয়ে আমি ভেঙে দিলাম। গাবুড়া, বিয়ে ভেঙে দিলে আমার মেয়ের জীবনটা। অন্য ভালো পাত্রের সন্ধান করো বিশ্বা বসু, আর দেখো দেখো ললিতা কোথায় গেল। এটা কেমন কথা হলো? বেটার বিয়ে দিতে এসেছি, এবার বউ না নিয়ে মুখ পুড়িয়ে ঘরে ফিরবো? তুমি যদি নতুন কোনে ধরিয়ে আনতে পারো কোকিলা সুন্দরী, তবে তোমার বিটার বিয়ে হবে, নইলে নয়। নতুন কোনে? সর্দার, সর্দার, ভালো দাদা, শিগগিরই জঙ্গলে চলো। বাইরের লোক এসেছে, দেখে মনে হচ্ছে যেন রাজার লোক, রাজার লোক। এই তো গাঁবুড়া, এটাতেই আমি বিয়ে করব, এই আমার কোনে হবে। আরে ললিতার সাথে আমি বিয়ে করব না। মা তোর করে আমাকে বিয়ে দিতে চাইছিল। কি গো মুখ পুঁতে বলো, তুমি আমার সাথে বিয়ে করতে চাও? বলো মুখ পুঁতে। ললিতা, কি করছিস তুই? কি করছিস তুই? হ্যাঁ, মানুষ অজ্ঞান হয়ে আছে, ওনাকে এভাবে বেঁধে রেখেছিস কেন? হ্যাঁ, তার উপর গলায় আবার ছুরি ধরেছিস। খুলে দে, বাঁধন খুলে দে। প্রাণে মারবি নাকি? হ্যাঁ মারবো, দেখতে পাচ্ছ না ওর গলায় পইতে আছে? ও রাজার লোক, নিশ্চয়ই কোনো অন্য মতলবে জঙ্গলে ঢুকেছে। ললিতা ঠিকই বলেছে সর্দার, ওকে মেরে ফেলাই উচিত। থাম, মারামারি ছাড়া তো আর কিছুই বুঝিস না তুই। এমন তো হতে পারে উনি পথ হারিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছেন। ওনার যদি সেরকমই মতলব থাকতো, তাহলে ওনার সঙ্গে আরো লোকজন থাকতো, কোমরে অস্ত্র শস্ত্র থাকতো। আছে কিছু? আছে? ললিতা, আমি বলছি বাঁধন খুলে দে, খুলে দে বাঁধন। বাবা তুমি আগে ওনাকে জ্ঞান ফেরাই, ওনাকে সুস্থ করি, ওনার মুখ থেকে সবকিছু শুনি, তারপর অন্য কিছু ভাবা যাবে। কিন্তু জ্ঞান ফিরলে যদি পালিয়ে যায় তখন কি করবো বাবা? সর্দার কে, আমি না তুই? কার হুকুম চলবে, আমার না তোর? তীর ধনুক ধরেছিস বলে নিজেকে যা কিছু মনে করছিস, হ্যাঁ যা কিছু করতে পারিস তুই। কি ভেবেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস? তুই যাত্রার নাক কেটে দিবি, এর তার মুখের উপর যাতা বলে দিবি, বিয়ের মণ্ডপ ছেড়ে চলে আসবি। কি ভেবেছিস তুই নিজেকে? খুলে দে বলছি, এক্ষুনি বাঁধন খুলে দে, বাঁধন খুলে দে। চলে যা সবাই, সবাই চলে যা এখান থেকে, কারোর মুখ আমি দেখতে চাই না। বাবা এই
তিনতিনি, মলুয়া, শাপলা, বিয়ের মণ্ডপে যা। গিয়ে গুঞ্জাকে সাজিয়ে গুছিয়ে বিয়ের আমোদ আহ্লাদ কর। আর বললো তুই যা, বরযাত্রীদের তদারকি কর। যা এখান থেকে, চলে যা সব এখান থেকে। চমৎকার। এই অজানা অচেনা লোকটার সাথে তোমাকে একা ফেলে চলে যাব, তারপর যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন কি করবো আমি বাবা? সর্দারের কথা যে না শুনবে তাকে আমি এই গায়ে রাখবো না। কি হলো কি? কেউ কি আমার কথা শুনতে পেলে না? কি হলো? আমার কথা শুনতে পেলি না? আমি তোমার ওষুধের পুটলিটা বার করে দিয়ে যাই, না হলে মানুষটার জ্ঞান ফেরাবে কি করে বাবা? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। যা এখান থেকে।